এটা একটা পোর্টেবল এয়ার কুলার, যে আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন, এই রুম ওই রুম যে কোনো জায়গায় নিতে পারবেন। এটা তো হচ্ছে 3 পাশে হানি প্যাড রয়েছে, 3 পাশ দিয়েই পানি উঠানামা করবে, এই যে ওই যে হানি প্যাড গুলো বেয়ে যখন পানিটা নামবে তখন পিছনের ওয়েদারটা ঠান্ডা বা পানি আছে, এখান থেকে সে পানি আপনাকে ঠান্ডা বাতাস থ্রো করবে। মালয়েশিয়া মিয়াকো পার্টস অফ ইউর লাইফ, মালয়েশিয়ান টেকনোলজি, মালয়েশিয়ান প্রোডাক্ট। এখানে লেখা আছে রিডিউস হিট 50% উইথ 90% এনার্জি সেভিং দেন এয়ার কন্ডিশন। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে মিয়াকোর এয়ার কুলার নিয়ে। যারা রিজনেবল বাজেটে ভালো মানের একটা এয়ার কুলার চান, আসলে এয়ার কুলার কিন্তু আমাদের প্রয়োজন। আপনারা যারা এয়ার কুলার নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে মিয়াকোর এয়ার কুলার নেবেন। অবশ্যই অফিসিয়াল শোরুম থেকে কিনবেন। এটা হচ্ছে মিয়াকোর অফিসিয়াল শোরুম, ঢাকা বসুন্ধরা সিটি, কারণ বাজার, পান্থপথ। বিশাল বড় একটা শোরুম, যেখান থেকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন। বরাবরের মতোই বাবু ভাই আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভাই প্রচন্ড গরম পড়ে গেছে, তো সবার আসলে এসি কেনার বাজেট নেই, বা অনেকে এয়ার কুলার নিতে চায়, অনেকে আবার এয়ার কুলার নিয়ে অনেক মতভেদ আছে। এয়ার কুলার কিনলে এই সমস্যা ওই সমস্যা, এগুলো যদি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। আমরা এয়ার কুলার কিনবো না এসি কিনবো? আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি কারেন্ট সাপ্লাই ভালো থাকে, সব কিছু ভালো থাকে, তাহলে এসি অবশ্যই আপনি কিনবেন। কারণ আপনার যদি গোশত খাওয়ার অ্যাবিলিটি থাকে, আমি আপনাকে শাক দিলে তো আপনি ভাত খাবেন না। ভাত খাওয়া যাবে না। আমি আপনাকে শাক খাওয়ালে শাক খাবেন? শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মাছ ঢাকা যাবে না। আপনার গোশত খাওয়ার অ্যাবিলিটি আছে, শরীরের অ্যালার্জি নেই, আপনার সব কিছুই ভালো আছে, তাহলে আমি আপনাকে শাক খাওয়ালে তো হবে না। হবে না, আপনি গোশত খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন গোশতের সাথে শাকের তুলনা করলে চলবে না, চলবে না। সবাই শাক পছন্দ করবে না। দিন শেষে ডাক্তাররা কিন্তু আমাকে বলে যে আপনি আর গোশত খায়েন না, একবার আপনি এবার আপনি দিন শেষে আসেন যে যদি ভালো থাকতে চান, গোশত থেকে শাক ভালো। শাক আপনার শরীরের সাথে ম্যাচিং করবে, আপনার শরীরের সবকিছু ভালো রাখবে, সুস্থ রাখবে। একইভাবে এসি আপনাকে সচরাচর যদি বলি, এসি আমাদেরকে ফার্মের মুরগির মতো। আমাদের বাচ্চাদের কথা যদি বলেন বা আমাদের কথা যদি বলেন, আপনি যেমন আপনি যেভাবে বাইরে বাইক চালাতে পারেন সারাদিন 8-10 ঘন্টা, যেটা আমরা পারি না যারা বসুন্ধরায় ডিউটি করি, তারা কিন্তু, আমরা বসুন্ধরা যারা কর্মচারী, আমি কিন্তু একটা কামলা, বসুন্ধরা এসে কামলা আমি বলতে পারি বদিল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পক্ষেও বাইরে এখন গরম সহ্য করা সম্ভব হয় না, কারণ আমরা এসিতে সারাদিন হয়ে গেছি এরকম। এটা ন্যাচারাল দোষ হচ্ছে আপনার এই ওয়েদার টেম্পারেচারের, যে আমরা শরীরে এসি ঢুকিয়ে ফেলছি। এখন আমাদের কাছে ছুটি কাটাতেও ভালো লাগে না, গ্রামে যেতেও ভালো লাগে না, গরম লেগে যায়, কারণ পানি না, ওই যে অভ্যাস হয়ে গেছে। এই জন্য এসি এই ক্ষতিটা আমাদেরকে করে ফেলছে। যেমন করোনার সময় 3 মাস বাড়িতে ছিলাম লকডাউনে, তখন কিন্তু ভালো ছিল, কোনো গরম লাগে নাই তখন। এখন আর পারি না, কারণ হয় কি, যারা এসিতে থাকে তারা কিন্তু এসি ছাড়া গরম সহ্য করতে পারে না, এটা স্বাভাবিক কথা। এই জন্যই এবার আপনি এয়ার কুলারে বাতাস খাচ্ছেন, আপনি বাইরে গিয়ে সমানে দিব্যি খেলতে পারবেন। যেমন আমাদের বাচ্চা কাচ্চারা এখন এই রোদের মধ্যে আপনি ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলতেছে, আমরা ছোটবেলায় করতাম। তাদের স্ট্যামিনাটাও অনেক অনেক ভালো। তারা যে লেভেলে গরম সহ্য করতে পারতেছে, এটা আমাদের পক্ষে এখন সম্ভব হয় না। এই জন্যই বলি এসি অবশ্যই ভালো, তবে এসি আপনাকে রোগা করে তুলবে আস্তে আস্তে, আপনাকে অনেক মানে কি বলবো আর, কিন্তু এই এয়ার কুলার আপনাকে এরকম কোনো কিছু করবে না। এয়ার কুলারটা শরীরের জন্য কোনো ক্ষতি নেই। আবার দেখা গেছে আপনি রান্না করে আসছেন, আপনি অনেক ঘামাইয়া গেছেন, গরমে আছেন, আপনি এই গরম থেকে এসেই কিন্তু সরাসরি এয়ার কুলারের সামনে বসবেন, আপনার ক্ষতি হবে না। কিন্তু এসির সামনে যদি আপনি তাৎক্ষণিক গিয়ে বসেন, এই ঘামটা শরীরে ঢুকে আবার শুকিয়ে যায় শরীরের মধ্যেই, তখন কি হয়, আমার ক্ষতি হয় শরীরের। আমার ঠান্ডাজনিত প্রবলেম থাকে, ঠান্ডাজনিত প্রবলেম হয়, আমার এই ঘাম শুকানোর কারণে আমাদের শরীরে চামড়া ওঠে, অ্যালার্জি হয়। কিন্তু এয়ার কুলার এই জিনিসটা করবে না। অনেকগুলো উপকারী আপনি এয়ার কুলারতে পাবেন। তো আমরা কথা বলছিলাম হচ্ছে 45 লিটারের এয়ার কুলার নিয়ে। জি, তো এটাতে কি কি ফ্যাসিলিটিস আছে ভাই? প্রথম কথা, টেম্পারেচার শো করবে, যে আপনার রুমের যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারটা শো করছে। যেমন আমার এখানে কত এখন 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে এখানকার। এখন যখন আপনি এটাকে চালাবেন, এই যে পাওয়ার অন করলাম, এই যে আমি স্পিড দিলাম, হাই স্পিড চালালাম, স্পিড দিয়ে যখন ইউজ করতে শুরু করব, এই টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে শুরু করবে। যখন আমি পানি ইউজ করবে, কিভাবে ইউজ করবে আমি এবার দেখাবো আপনাকে। এয়ার কুলার ফার্স্ট ওয়ান যদি আপনাকে বলি, এয়ার কুলার ব্যবহার করতে হলে আপনাকে যেটা করতে হবে, রুমের দরজা অথবা জানালা যে কোনো একটা পার্ট খোলা রাখবেন, তাহলে এয়ার কুলার ভালো কাজ করবে, যেটা আমরা এসির ক্ষেত্রে পারি না। এসির ক্ষেত্রে আপনাকে দরজা বন্ধ রাখতে হয়, বা আপনি ছাদের রুমের ক্ষেত্রে এসি ভালো কাজ করে না, কিন্তু এয়ার কুলার আপনি ছাদের রুমে ভালো কাজ করবে, টিনের ঘরে ভালো কাজ করবে, আপনার একদম গ্রাউন্ড ফ্লোরের রুম তাও ভালো কাজ করবে, অফিসিয়াল স্পেস ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এরপর আসেন এই এয়ার কুলারটাতে কি কি রয়েছে, আমরা আজকে এটা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে, এটা একটা পোর্টেবল এয়ার কুলার, যে আপনি যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন, এই রুম ওই রুম যে কোনো জায়গায় নিতে পারবেন। এরপরে আসেন হচ্ছে গিয়ে, এটা তো হচ্ছে 3 পাশে হানি প্যাড রয়েছে,
তিন পাশ দিয়েই পানি উঠানামা করবে, সাইড পিছন বাম সাইডে তিন সাইড দিয়ে পানি উঠানামা করবে। এদিক দিয়ে হচ্ছে পানি দেওয়ার জায়গাটা, আপনি এদিক দিয়ে পানি দিতে পারবেন। এই যে পানি দেওয়ার জায়গাটা এদিক দিয়ে 45 লিটার, আর এটা হচ্ছে পানি আউট করার জন্য। আচ্ছা, চাইলে উপর দিয়েও আপনারা পানি উপর দিয়েও পানি দিতে পারবেন। এখানে রয়েছে দুইটা আইস জেল বক্স, আপনি এখানে আইস জেলগুলোতে এখানে পানি মিক্স করে আইস করে দিয়ে দিচ্ছেন ডিপে রেখে। এখানে যে পানিটা উঠবে একটু কাছে আসলে দেখতে পারবেন, আপনি যখন কুলিং মোডে যাবেন পানি দেওয়া অবস্থায় তখন এদিক দিয়ে পানিটা উঠবে উপরে, উপরে উঠে তিন পাশ দিয়ে পানিটা নামবে, ওই যে হানিপ্যাড গুলো বেয়ে যখন পানিটা নামবে তখন পিছনের ওয়েদারটা ঠান্ডা বা পানি আছে, এখান থেকে সে পানি আপনাকে ঠান্ডা বাতাস থ্রো করবে। রিমোট আছে, আপনি রিমোটের সাহায্যে এটাকে অন অফ করতে পারবেন। এরপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনি দেখবেন মালয়েশিয়ান টেকনোলজি কিন্তু লিখাই আছে, মালয়েশিয়া মিয়াকো পার্টস অফ ইউর লাইফ, মালয়েশিয়ান টেকনোলজি, মালয়েশিয়ান প্রোডাক্ট। পাওয়ার অন করলাম, তিনটা স্পিড, হাই লো মিডিয়াম স্পিড আছে, ব্রিজ অপশন আছে। ব্রিজ বলতে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, যে রুমের টেম্পারেচার যদি বেশি থাকে তখন কত স্পিডে চলতে হবে, আপনি রুমের টেম্পারেচার কম হলে কত স্পিডে চলতে হবে সে নিজে থেকে কন্ট্রোল করবে। সুইং আছে যেটা ডানে বামে বাতাসটা মুভ করার জন্য। টাইমার অপশন আছে যে এত ঘন্টা পর আপনি অটোমেটিক অফ হয়ে যাবে, টাইম সেট করতে চাচ্ছেন করতে পারবেন, 7 ঘন্টা পরে আপনি টাইমার অফ করতে পারবেন। এটার বাতাসের কোয়ালিটিটা কেমন, ওয়াটার লেভেল দেওয়া আছে, পানি মিনিমাম ম্যাক্সিমাম শো করবে এখানে, যে পানিটা কমে গেলে আপনি দেখতে পারবেন। আপনি আসেন এটাতে কি কি রয়েছে আমরা এখানে দেখাই, এখানে ডিটেইলস এটার মডেল নাম্বার সহকারে দেখাচ্ছি। এয়ার ফ্লো 6500 মিটার কিউব পার আওয়ার, প্রতি ঘন্টায় 6500 মিটার কিউব পর্যন্ত বাতাসটা থ্রো করবে এয়ার ফ্লো। ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার না, এই যে দেখুন এখানে লেখা আছে 40 লিটার। এটা 3 স্পিড, হাই মিডিয়াম লো যেটা আমরা দেখালাম। 12 ঘন্টা পর্যন্ত টাইম সেট করা যাবে। ইজি মোবিলিটি মানে যে কোনো জায়গায় মুভ করা যাবে। পাওয়ার কনজাম্পশন যেটা বিদ্যুতের ওয়াট 130 ওয়াটেই চলবে, 130 ওয়াট। জি, তিন পাশে হানিপ্যাড কম দেওয়া আছে, রিমোট কন্ট্রোল দেওয়া আছে। এখানে লেখা আছে রিডিউস হিট 50% উইথ 90% এনার্জি সেভিং দেন এয়ার কন্ডিশন। আচ্ছা, লেখা আছে। এবার আমার বাতাসের থ্রোটা দেখা যাচ্ছে, আপনি এটা বাতাসটা কতটুকু যাবে আপনি হয়তো ফিল করবেন কিনা। এখানে আমি যেখানে চলতেছে আমার এই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে বাতাসটা দেখাই আপনাকে, আপনি এখান থেকে একটু পিছন থেকে এদিক থেকে ক্যামেরাটা দেখেন, মুভ করেন এদিকে, ওই যে পলিটা কিন্তু নড়তেছে, দেখেন বাতাসে নড়তেছে এখান থেকে, কিন্তু এর মধ্যখানে আর কিছু চলতেছে না। আপনি বলবেন যে এটা চলতেছে না, আচ্ছা এটাও কিন্তু অফ, দেখেন আপনি এই পাশে এটা চলতেছে, এটাও কিন্তু অফ। আমি কিন্তু একটাই চালাচ্ছি। আচ্ছা, যে আপনি দেখেন বাতাসের থ্রোটা কোথায়, এবার আপনি মেপে দেখেন, আপনি নিজের হাতে পিতাটা নিয়ে যান যে কত ফিট পর্যন্ত বাতাসটা যাচ্ছে। এখান থেকে যদি দেখাই, আপনি দেখেন মেপে দেখেন, এখানে হচ্ছে কি প্রায় 10 ফিট, এই দেখেন এখানে লেখা আছে। এখান থেকে যদি আমরা যদি দেখাই, এই যে দেখেন, হ্যাঁ 107 ইঞ্চি 270 মিটার পর্যন্ত এই জিনিসটা চলে যাচ্ছে। তাহলে আপনার রুম তো মনে হয় এত ফিট হওয়ার কথা না, এত হওয়ার কথা 10 ফিটে পাবে, 10 বাই 10 হলেও ইজিলি কভার করবে। আর বাতাসটা ওইখানে লাগতেছে মানে আরো পিছনেও যাবে। আর আপনি তো এমন না যে আমি রুমের এই কোণা ছেড়ে আমি ওই কোণায় গিয়ে দাঁড়ায় থাকবো বাতাস নেওয়ার জন্য, এমন কিন্তু না। আপনি হয়তো এর সামনে চেয়ারে বসবেন বা খাটে থাকবেন বা সোফায় বসলেন, ইজিলি আপনি বাতাসটা শরীরে পাবেন। আর এভাবে নড়া কিন্তু বাতাস কিন্তু নরমাল বাতাস না, দেখেন এটা কিন্তু ভালোভাবে বাতাসটা থ্রো করছে আপনাকে, ভালোভাবে লাগতেছে আপনার গায়ে বাতাসটা। নরমালি আমরা চাইলে কিন্তু এটা পলি ধরে দেখাইতে পারতাম, কিন্তু দেখেন এটা কত দূরে এসো কিন্তু এটার বাতাসটা। আপনি যে উপরে স্টিকারটা দেখেন, বোর্ড স্টিকারটা, এই যে পিউরিটির স্টিকারটা নড়তেছে, এই যে এখানে কিন্তু স্টিকারটা নড়তেছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে আমার এটার বাতাসটা কতটুকু আছে বা আছে কিনা, এই জিনিসটা বোঝানোর জন্য। আর এয়ার কুলার মনে করে কিনবেন, অবশ্যই আপনি সন্তুষ্ট হবেন। আপনার এখানে অসন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই। যদি আপনি এয়ার কুলার কিনে এয়ার কুলারের সার্ভিস না পেয়ে থাকেন, আমি রিটার্ন নিয়ে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 5 ইয়ার্স হচ্ছে মোটর রিপ্লেস গ্যারান্টি। যদি 5 বছরের মধ্যে মোটর পুড়ে যায়, মোটর চেঞ্জ করে দিব আমরা। আর 10 বছর হচ্ছে সার্ভিস পে পাবেন, সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে প্রত্যেকটা। যত্ন সহকারে যদি এয়ার কুলার ইউজ করি, এগুলো তো 10-15 বছর, 10-15 বছরই কিচ্ছু হবে না। জাস্ট আপনাকে এতটুকু ফিল করতে হবে যে আমার যখন সিজন শেষ হয়ে যাবে গরমের, আমি যেমন এটা রেখে দিব, একটু এটা কভার করে রাখবেন, ক্লিন করে রাখবো। যেমন এসি যেমন এখন কভার করে রাখার কথা বলে, ঠিক একইভাবে কভার করে রাখলে যে ধুলাবালি হবে না, পাখাগুলো ধুলাবালি হবে না, এটা আপনার পরিষ্কার থাকবে। পরিষ্কার থাকলে জিনিসটা ভালো। আচ্ছা, এটা তো 45 লিটার ক্যাপাসিটি, এটা কিন্তু এখন নরমাল চলতেছে। নরমালি কিন্তু বাতাসটা অনেক ভালো। আচ্ছা, আর এয়ার মানে হচ্ছে বাতাস, কুল মানে ঠান্ডা, ঠান্ডা বাতাস থ্রো করাটাই হচ্ছে এয়ার কুলারের কাজ। আপনি এখানে তিন পাশে যখন পানি ওঠানামা করবে তখন আপনার বাতাসটা আরো শীতল হবে। আচ্ছা আচ্ছা জি। আর আমরা প্রথমে বলেছি আপনাকে যে আপনাকে এসির বাতাসটা যেমন আমাদের শরীরের সাথে তাৎক্ষণিক লাগলে আমাদের ক্ষতি করে, যেমন আপনি বাইরের একটা রুম থেকে যেমন এসির রুমে ঢোকেন, আপনি কিন্তু অনেকটা পার্থক্য বুঝেন, এটা কিন্তু আপনার শরীরে ক্ষতি করে। কিন্তু এয়ার কুলারের ক্ষেত্রে কিন্তু আপনার রুমের দরজা খোলা থাকতেছে, আপনার দেখা যাচ্ছে সবগুলো রুমেরই টেম্পারেচার আস্তে আস্তে কমবে। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনারা মানে আপনাকে এটুকু বলা যেতে পারে যে আপনি রাত 2টার পরে আপনাকে কাঁথা গায়ে দিতে বাধ্য করবে এয়ার কুলার। এতটুকু আমি আপনাকে বলবো। চমৎকার। যে আপনার রাত 2টার পরে আপনি কাঁথা গায়ে দিবেন,
আপনি কাঁথা খুঁজবেন গায়ে দেওয়ার জন্য। তো আপনার ঘুম ভাঙে আপনি চেষ্টা করবেন যে একটু কাঁথা গায়ে দেওয়ার জন্য। তো এটার বর্তমান দাম আপনারা কত রাখছেন? আমরা ডিসকাউন্ট প্রাইসেই দিয়ে দিচ্ছি 15,500 টাকায়। 45 লিটার ক্যাপাসিটি 15,500 টাকায়। এছাড়া আর কি আছে সাইজ? এছাড়া 60 লিটার যাদের প্রয়োজন হয়, এর থেকে বড় 60 লিটার আছে 18,500 টাকায়। আর কারো যদি ডাবল ফ্যানের প্রয়োজন হয়, ডাবল ফ্যান পাবেন 22,500 টাকায়। আর এর বাহিরেও যদি আরো বড় দরকার হয়, আরো বড় আছে আমাদের, 70 লিটার আছে, 105 লিটার আছে, 90 লিটার আছে। আচ্ছা, এগুলো অর্ডার করার সিস্টেমটা কি? আপনি ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে আমাদের লোক বাসায় ডেলিভারি করবে, ডেলিভারি করে প্রোডাক্ট আপনাকে চেক করে দিয়ে টাকা নিয়ে চলে আসবে। আর অনেকে চায় সরাসরি আসার জন্য, আপনাদের সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন। ঢাকা বসুন্ধরা সিটি পান্থপথ বসুন্ধরা মার্কেট, যেটা বসুন্ধরা মার্কেটের 6 তলায় ডি ব্লক, দোকান নাম্বার 9, 10, 11 আর 20, 21, 22। আপনারা চাইলে দর্শক সরাসরি আসবেন। ঢাকার বাইরে হলে অ্যাডভান্স করতে হবে 1000 টাকা। আচ্ছা, যারা ঢাকার বাইরে নিতে চায় হাতে পেয়ে রিসিভ করবেন। আর অবশ্যই কুরিয়ারের খরচ, ঢাকার ভিতরে যাতায়াত খরচ আপনার। আচ্ছা, এখন যে দাম বলেছেন এগুলো কি ফিক্স থাকবে কি? এটা ফিক্সড, যতদিন আমাদের কাছে স্টক আছে আমরা দিতে পারবো, কিন্তু যদি আমাদের কেনাতে বেড়ে যায়, প্রোডাক্ট না থাকে, তখন কিন্তু আপনাকে বাড়তি দামে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু এগুলো সিজনাল প্রোডাক্ট, প্রাইস যে কোনো সময় বাড়তে পারে। যারা আগে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এয়ার কুলারগুলো আপনারা নিতে পারেন।